লোডশেডিং পরিস্থিতি নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলামিন। চলে যাচ্ছি তার কাছে। আলামিন, জ্বালানি সংকটের কারণে তো বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে, সেক্ষেত্রে লোডশেডিং হচ্ছে। তো বরিশালে লোডশেডিং পরিস্থিতি কেমন দেখছেন? বাসাবাড়িতে এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানে কতটা লোডশেডিং হচ্ছে? জি, আসলে এই জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকেই কিন্তু বরিশাল নগরীর চিত্রটি যদি বলি, যে বরিশালে কিন্তু প্রায় ৮ থেকে ১০ বারের মতো লোডশেডিং হচ্ছে। অর্থাৎ সকাল থেকে একদম সকাল ৬টা থেকে রাত পর্যন্ত কিন্তু আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু এলাকাভিত্তিক লোডশেডিং করা হচ্ছে। এর মধ্যে কিন্তু যে বাণিজ্যিক এলাকাগুলো রয়েছে, বিশেষ করে সদরঘাট কেন্দ্রিক যে এলাকাগুলো রয়েছে, সেখানেও কিন্তু আসলে লোডশেডিং হচ্ছে। এতে কিন্তু আসলে বিপাকে পড়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে দোকান সকাল ৯টার সময় যখন দোকান খুলছেন তখনও কিন্তু আসলে লোডশেডিংয়ের মধ্যে তাদের পড়তে হচ্ছে। এরপরে দুপুরবেলা বিশেষ করে ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কিন্তু আসলে বেশ কয়েকবার লোডশেডিং হওয়ার কারণে কিন্তু তারা বিপাকে পড়ছেন। বিশেষ করে ইলেকট্রিক যে সরঞ্জাম যেগুলো বিক্রি করা হয় এবং যে দোকানগুলো রয়েছে যেখানে সার্ভিসিং করা হয়, সেখানে কিন্তু আসলে এর প্রভাব পড়েছে। এর পাশাপাশি কিন্তু বাসাবাড়ি যেগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে লোডশেডিং হচ্ছে। অর্থাৎ যে বসতবাড়ি এলাকা যেগুলো রয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকা যেগুলো রয়েছে, প্রত্যেক জায়গায় কিন্তু আসলে কম বেশি লোডশেডিং হচ্ছে। বরিশাল নগরীতে কিন্তু ২২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। সেখানে কিন্তু আসলে প্রতিদিন ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু আসলে পাওয়া যাচ্ছে। এর বিপরীতে কিন্তু ৪০ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুতের একটি ঘাটতি রয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় প্রায় ১.৫ লাখ গ্রাহক রয়েছে এবং এই গ্রাহকরা কিন্তু আসলে বিশেষ করে এই যে সময়টা যে জ্বালানি যে সংকটটি চলছে, এই সময়টাতে কিন্তু আসলে তারা ভোগান্তিতে পড়েছেন। আমরা কথা বলেছিলাম যারা ডায়াগনস্টিকের ব্যবসা করেন, যারা হসপিটালে রয়েছেন তাদের সাথে। তারা যেটি বলছেন যে আসলে প্রত্যেকটি ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু তাদের যে পরীক্ষা নিরীক্ষা, সেই রিপোর্টে কিন্তু বিদ্যুতের উপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে তারা যে জেনারেটর সিস্টেম যেগুলো রয়েছে সেগুলো যদি চালাতে হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের জ্বালানি ব্যবহার করতে হয়। এখানে জ্বালানির সংকট থাকার কারণে কিন্তু সেই জেনারেটর যে সিস্টেম সেটি কিন্তু আসলে তারা বেশিক্ষণ চালিয়ে রাখতে পারছেন না, যার ফলে কিন্তু আসলে তারা ভোগান্তিতে পড়ছেন। এর পাশাপাশি যারা অন্যান্য দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে আইপিএসের যে চার্জ সেটি কিন্তু আসলে ঠিকমতো দেওয়া যাচ্ছে না, যার ফলে কিন্তু আসলে তারাও ভোগান্তিতে পড়েছেন। সব মিলিয়ে কিন্তু আসলে বরিশালে লোডশেডিং হচ্ছে এবং সেই লোডশেডিংয়ের যে তীব্রতা সেটি কিন্তু আসলে ধীরে ধীরে কমবে, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার বিদ্যুৎ বিভাগ। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। লোডশেডিং পরিস্থিতি নিয়ে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।